আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, গণপূর্ত অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 409 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও অন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে 260 জন লোক নিয়োগ করা হবে। আমি প্রথমে আলোচনা করছি। এখানে 1 নম্বরে আছে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এই পদে 29 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 40 শব্দ এবং ইংরেজিতে 60 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 2 নম্বর আছে নকশাকার। এই পদে 41 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং, সনদ সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার 3 নম্বর আছে কার্য সহকারী। এই পদে 144 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 76 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে। এবার 5 নম্বর আছে হিসাব সহকারী। এই পদে 119 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে বাণিজ্য বিভাগ থেকে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা recruitment.pwd.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 31/10/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 104 টাকা। এরপরে অন্য সার্কুলারটিতে আসি। এখানে প্রথমে আছে 1 নম্বরে অফিস সহায়ক। এই পদে 161 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 2 নম্বর আছে নিরাপত্তা প্রহরী। এই পদে 81 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর 3 নম্বর আছে মালি। এই পদে 18 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে অভিজ্ঞতা ও যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে, তবে বাগান পরিচর্যার কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 3টি পদে 260 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 1/10/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা recruitment.pwd.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 31/10/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে। তো বন্ধুরা, এই হলো গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।